যার যেমন ইচ্ছা তেমন করে আক্রমণ করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, দোষী গ্রেপ্তার হবে, শাস্তি হবে, ঠিক, কে নিয়ে হলো তদন্ত হবে, তাও ঠিক, এই দাবি আমরা করছি, এই জন্যই তো প্রেসের সামনে বলা। কিন্তু যার যেমনি যেভাবে খুশি সেভাবেই চলবে, এই তো হলো। খুনি কুপিয়ে দিচ্ছে, খুনির বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, তছনছ করছে শাসক দলীয় লোকেরা উভয় পক্ষে, এটা হচ্ছে। জনজীবন তটস্থ, জনজীবন আতঙ্কগ্রস্ত। এই ঘটনা আমরা এগুলোর একটা সুরাহা চাইছি। এই ঘটনা ঘটেছে, সেটা আপনাদের কাছে আমি তুললাম। তারপরে আরেকটি ঘটনা শেখেরকুটে, আমি ডুগলি প্রান্তের ঘটনাগুলি উল্লেখ করছি। শেখেরকুটে 22শে জুন রাতে একটি মৃতদেহ দেখা গেল পা মাটির মধ্যে লেগে আছে। তার নাম হচ্ছে রাহুল চক্রবর্তী। শেখেরপুর কালীবাড়িটা পেরিয়ে গিয়েই দীপকলাল চক্রবর্তীর ছেলে সে। তাকে তারা পরিবার বলছে এটা খুন। তার দেহটা একটা গাছের মধ্যে ধরে দিয়ে একটা নামমাত্র বেঁধে রেখেছে, পাটা মাটিতে, বডিটা প্রায় মাটিতেই পুরো ঘরটা, সেটা করেছে। এবং 23 তারিখ মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা হচ্ছে আরেকটা ঘটনা। এবং সেখানে দেখা গেল আপনার এই ক্ষেত্রেও কোনো রকম আমরা চাইছি তদন্ত হয়ে তার একটা সুরাহা, এটা অস্বাভাবিক মৃত্যু। নেক্সট একটা ঘটনা যেটা আমরা সবাই জানি, এটা ঘটেছে আপনার রঞ্জিতনগরে। রঞ্জিতনগর এটা কাটাখাল, তারপরে সংলগ্ন এলাকা। সেখানে 20 জুন রাতে খুন হয়, যেটা নাকি সবাই বলছে এলাকায়। 21শে জুন মৃতদেহ উদ্ধার হয় একটি যুবক, এবং সেটা কাটাখালের পাড়ে পড়েছে, এখানে ছিল। সেটা তার ভাই বলছে এটা মারা। তো এই কদিনের মধ্যে পশ্চিম জেলা রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী এখানে, গভর্নর থাকেন এখানে, ডিজি সাহেব থাকেন, এসপি থাকেন, চিফ সেক্রেটারি থাকেন, কি হচ্ছে এটা? শঙ্করচমনিতে আবাসনের মধ্যে একটা বিধ্বংসী বিস্ফোরণ, এবং শুভ্রজিৎ চৌধুরী নামে একজন যুবক সেখানে মারা যায়। কাজ করতো সেখানে আছে। এই বিস্ফোরণে এমন বিস্ফোরণ হয়েছে, আসলে আপনারা গেছেন সবাই, আশেপাশে কেঁপে উঠেছে। 2 বছর আগে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আরেকটা তদনুরূপ ঘটনা ঘটেছিল এরকম বিস্ফোরণে, সেটারও তো এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এটার কথা উঠছে, এই বিস্ফোরণ কেন হলো? তদন্ত হোক, গভর্নমেন্ট দেখুক, জানাক মানুষকে এর পেছনে কে আছে, কি আছে, কারণ কি। বলে দেওয়া হচ্ছে টিএনজিসিএল এর বিস্ফোরণ, পাইপলাইন। টিএনজিসিএল অস্বীকার করছে। টিএনজিসিএল এর সঙ্গে আমরা কথা বলেছি, কারো সঙ্গে, তাদের বক্তব্য হচ্ছে এমন বিস্ফোরণ হওয়ার কথা না তাদের জেলায়। তারা অবাক, বলছে যে এমন অভিজ্ঞতা তাদের নেই, এমন তো হওয়ার কথা না, এত বিশাল বিস্ফোরণ। তাহলে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, এই সমস্ত ঘটনাগুলোর দায় এড়াতে পারেন না তিনি। মোহনপুরে একের পর এক ঘটনা ঘটছে। মোহনপুরের ঘটনাগুলো আপনাদের সামনে বলছি আমি। জুন মাসের 14ই জুন আমাদের যুব নেতা মোহনপুরে সুব্রত গোপ, কেমন মোহনপুরের নেশা বিরোধী যে আন্দোলন, মোহনপুর তো ছেয়ে গেছে নেশা, গাঁজা। সরকার পক্ষের মন্ত্রী বিধায়ক বড় বড় কথা বলে, ছেয়ে গেছে সেখানে নেশা দ্রব্যের কারবারে। তার বিরুদ্ধে খুব সুদৃঢ় প্রতিবাদী হচ্ছে সুব্রত গোপ। সন্ধ্যাবেলায় একজনের বাড়িতে গেছে খোঁজ খবর নিতে, বিজেপির লোকেরা তাকে ধাওয়া করেছে সেখানে আক্রমণ করার জন্য। মোহনপুরে ডেমোক্রেসি নাই, কিচ্ছু করা যায় না, আমরা রাজনৈতিক কাজকর্ম করতে পারি না প্রকাশ্য, আমাদের অফিস ইত্যাদি বন্ধ করে দিয়েছে মোহনপুরে। এগুলো সবাই জানেন আপনারা। তো ও যখন সেখানে গেছে, ওকে ধাওয়া করেছে, তখন সে প্রাণ রক্ষা করার জন্য সেখান থেকে অনুক্রমে ছুটে মোটরসাইকেল আনতে পারে এসছে। তখন তার বিরুদ্ধে নেশা রাখার অভিযোগ একটা তুলে মিথ্যা মামলা রুজু করেছে। তার আগের ঘটনা আমি বলছি আপনাদের, যে 9ই জুন
আমাদের আগরতলা শহরের আনন্দনগরে, আনন্দনগর সেটা হচ্ছে ডুগলি মহকুমার অন্তর্গত, আমাদের বা যেটা আমাদের পার্টি মহকুমা ডুগলি তাদের অন্তর্গত। সেখানে আনন্দনগর স্কুলে, উচ্চ মাধ্যমিক স্কুলে, এটা 4 নম্বর পাড়া বলা হয়, সেটাকে এক বিজেপি নেতার ছেলে, স্পেসিফিক তার নেতা নাম আছে, তার নাম হচ্ছে রাহুল শাহ, 19 বছর বয়স। এক 8ম শ্রেণীর ছাত্রীকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেখানে নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে। ঘটনা ঘটেছে সেখানে, গ্রীষ্মের ছুটি, এর মধ্যে স্কুলের চাবি কোথায় পেল, কিভাবে ঢুকলো, এই ঘটনা ঘটেছে। শাসক দলের পরিবারের ছেলে। আরেকটি ঘটনা ডুগলি 10 জুন, সেটা আপনারা সবাই জানেন, সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস সেখানে 2 দিন 3 দিন ধরে বাড়িতে যায় না, বাড়ি বেশি দূরে না, সেখানে তাকে ডিউটি করতে হবে, তো তার নিরাপত্তা কোথায়? মেয়েটি সেখানে মারা যায়, বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবার পরিষ্কার বলেছে এটা খুনের ঘটনা। সবাই জানে, আমাদের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, আমাদের নারী নেতৃত্ব, সিআইটিউ নেতৃত্ব, এখানে সমর চক্রবর্তী আছেন, তারা গেছেন, সব পরিবারের সঙ্গে কথা বলেছেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন, বলে অভিযোগ জানিয়েছেন। কলেজ থেকে তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করে কলেজ কর্তৃপক্ষ। তারপরে সেখানকার যিনি জনপ্রতিনিধি, তিনি তো প্রেস ডেকে ওনার মতো করে উনি ব্যাপারটাকে পরিবেশন করছেন। সিটিং জাজ হোক বা দায়িত্বশীল কোনো নিরপেক্ষ কোনো সিট, স্পেশাল ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ইনভেস্টিগেশনটা করবে, সেইরকম একটা কিছু দিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, সেটা করা এবং সেটা দেখা যে এই অস্বাভাবিক মৃত্যু কেন হলো, দায়ীকে পরিবার বলছে খুন। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো শাস্তি দিতে হবে। দুষ্কৃতীকে গ্রেপ্তার করা, তারপরে সেখানে কনভিকশন পর্যন্ত নিয়ে যাওয়া, সে তো আমরা দেখছি না। তৎপরতা থাকতে হবে তো কলেজ কর্তৃপক্ষ, গভর্নমেন্টের, পুলিশের। এই অভিযোগ আমরা জানাচ্ছি, আমরা বলছি না এখনই আমরা কারোর নাম বলছি না ঘটনার সঙ্গে, কিন্তু পরিবার যে বলছে, পত্রপত্রিকায় যেভাবে আসছে, অস্বাভাবিক মৃত্যু মানে কি তার ফ্যামিলির কথা যদি ধরে নিই তো খুন, এটা তারা বলছে, অনেকেই বলছে, এলাকাবাসী। একটা নির্মম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা তো বিভৎস। অনেকে বলছে কলকাতার যে এই যে আরজি কর, সেই ঘটনাকে মনে করিয়ে দিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের মনীষা দাসের যে অস্বাভাবিক মৃত্যু। নেক্সট আরেকটি ঘটনা আমরা এখানে বলছি, 19শে জুন বাজারঘাট স্টেডিয়ামের সঙ্গে এক মহিলার বাড়ি, একটা ফ্যামিলি, সেই বাড়িতে আরেক থানার, এটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে এডিনগর থানার এলাকা, আমতলী থানার এক পুলিশ সাব ইন্সপেক্টর, তার উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে সেই বাড়িটার মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শাসক দলীয় লোক, এবং গাড়ি মোটর সাইকেল ভেঙে তছনছ করেছে, আটকানোর কোনো চেষ্টাই হয়নি। একই কথা, আইন কই দেখছি না, এই ঘটনা ঘটেছে। তো আমরা বলছি যে এটাকে যার মতো করে যা খুশি করা যাবে সমাজে, পুলিশ অফিসারের উপস্থিতিতে, মহিলা পুলিশ অফিসার, আমরা অভিযোগ জানিয়েছি, প্রত্যেকটি ঘটনায় আমরা রিঅ্যাকশন দিয়েছি। আমরা পুলিশের সঙ্গে দেখা করেছি, পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে দেখা করেছি, বিভিন্ন ঘটনায়, থানায়, এসডিপিও, পুলিশ হেডকোয়ার্টার্স, নানাভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বিবৃতি দিয়েছি, আমরা করেছি। নেক্সট হচ্ছে কাঁঠালতলিতে 22শে জুনের ঘটনা, বিজেপির একজন নেতা বলা যায়, সমীর দাস না, গোষ্ঠীকুন্দল, তোলাবাজি, জমির দালালি বলছে, পত্রপত্রিকাতে এসছে এগুলো। এ তো আমাদের বানানো কথা না, আমাদের জেলার ঘটনা বলে আমরা উদ্বিগ্ন। বিজেপির আরেকজন নেতা, তারা সেখানে তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। এই খুন সংগঠিত করেছে যে তাকে, তার নাম হচ্ছে স্বপন সূত্রধর বলা হচ্ছে, তার ভাই। এই খুনের ঘটনা যে ঘটেছে
গোটা এলাকার মধ্যে একটা সন্ত্রস্ত পরিবেশ, বিভৎসভাবে কুপিয়ে হত্যাকাণ্ড এটা হয়েছে। এবং এটা তো 23শে জুন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকের উপস্থিতিতে এই স্বপন সূত্রধর যে আক্রমণকারী তার বাড়িটা পুলিশের। আমরা সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা ডেকেছি। আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমরা কিছু কথা আপনাদের কাছে জানাতেছি। আমার সঙ্গে রয়েছেন সদর মহকুমা কমিটির পক্ষে শুভাশিস গাঙ্গুলি, পার্টি রাজ্য কমিটির সদস্য, ডুগলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী, রয়েছেন মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, জিরানিয়া মহকুমা সম্পাদক সুভাষ দে। তো আমরা লক্ষ্য করছি, আমি শুধু আগের কথায় যাচ্ছি না, জুন মাসের কথা বলছি, সারা রাজ্যের গুরুতর আইন শৃঙ্খলাজনিত যে অবনতি, আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি, সেটাই গেলে বলে বিস্তৃত কথা হবে। খুব সংক্ষেপে যেটা বলবো, আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষ করে জুন মাসে পরপর যে ঘটনা ঘটে চলেছে উদ্বেগজনক, আইনের শাসন নেই তা প্রমাণ হচ্ছে। রাজধানী আগরতলা তৎসংলগ্ন এলাকার মধ্যে একের পর এক ঘটনা। কি হচ্ছে এসব? সরকার কোথায়, পুলিশ কোথায়? তোয়াক্কাই করছে না দুষ্কৃতীরা। সরকার বা আইনের কোনো তোয়াক্কাই করছে না, পুলিশকে কোনো মান্যতাই দিচ্ছে না। কোনো ক্ষেত্রেই সরকার এসবের সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য যে বন্ধ করবে, ব্যবস্থা নেবে, মানুষ আশ্বস্ত হবেন কি করে? এই একটা পরিস্থিতি। তো আমি একে একে এখানে উল্লেখ করছি ঘটনাগুলো। ঠিক গতকাল, এটা পরশু রাতের দিকে হয়েছে, এটা স্টিল ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর পাড়ে। সেখানে পশ্চিম প্রতাপগড়ে যুবকের বাড়ি, সে রং মিস্ত্রি, রমজান আলী, 32-33 বছর বয়স হবে। ভিডিও করা হয়েছে তাকে মারার সময়। সে যদি নদীতে পড়ে মরে যেত তাহলে পরে সেটা হতো এক কথা, কিন্তু তাকে রক্তাক্ত করা হয়েছে, সে কথা বলছে, তাকে ভিডিও করছে। তারপরে তার জামা কাপড়, গেঞ্জি, জুতো একটা বার্জারের কাছে অনেকটা দূরে হেঁটে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে, রক্তাক্ত হয়ে আছে জায়গা, নদীতে ফেলা হয়েছে। নদীতে পড়ে কাতরাচ্ছে রাতে, আর সেই অবস্থায় তাকে উদ্ধার করলো না পুলিশ, না ফায়ার সার্ভিস। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। বরতলা থানার 100-150 মিটারের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, পশ্চিম আগরতলা পিএস, ফায়ার সার্ভিস, চমনি, এখান থেকে ফায়ার সার্ভিসের স্টাফরা আছেন, খবর পেলে যাওয়ার কথা। কোথায়? ছেলেটা কাতরাতে কাতরাতে মারা গেল, তারপরে বডি উদ্ধার হলো পরদিন। আমরা তাদের বাড়িতে গেছি আজকে, তার পরিবার পরিজনদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা পরিষ্কার মামলা করেছেন এবং তারা বলছেন এটা মার্ডার, এটা খুন, তার ফ্যামিলি বলছে। আর প্রত্যক্ষদর্শীদেরও অনেকের অভিমত যেটাকে ভিডিও করা হয়েছে পার্কের মধ্যে এই ঘটনা। তো এটা তো জঙ্গলের রাজত্ব। তার আগে যদি আমি যাই, আজকে, তার আগে না, আজকেই বলতে পারি, আগরতলা শহরে ওরিয়েন্ট চমনিতে বটিদা দিয়ে কুপাচ্ছে 2 জন মানুষ, প্রকাশ্য দিবালোকে। পুলিশ গেছে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি কি মাত্রায় হলে পরে এই